গতকাল একটা স্টেজে দাঁড়িয়ে বলছিলাম যে স্বর্গ মর্ত বলে কিচ্ছু নেই, এটা মিথ্যা কনসেপ্ট। স্বর্গ মর্ত বলে কিছু নেই, এটা একটা বানানো কল্পনা মাত্র। এক ভক্ত উঠে আমাকে বলছে, বাবা তাহলে জ্যান্ত মানুষের নামে পিণ্ডি দিলে গয়ায় সেই মানুষ মরে যায় কেন? মায়েরা, পূর্বপুরুষের পিণ্ডি দিয়েছেন তো? দিয়েছেন তো? কথাগুলো মন দিয়ে শুনবেন, কথাগুলো মন দিয়ে শুনবেন। পিণ্ড দিলে কি হয়? যে মারা গেছে তার আত্মা তৃপ্তি হয়। আর এখনো অনেক মানুষের ধারণা যে জীবিত মানুষের নামে যদি গয়ায় পিণ্ড দেয় সে মানুষ বেঁচে থাকে না, সে মানুষ মারা যায়। এবার বলুন তো, জ্যান্ত মানুষের নামে যদি গয়ায় পিণ্ডে দিলে সত্যি সত্যি মারা যেত, তাহলে যত গন্ডগোল আমার নিয়ে হলো, আপনারা কি মনে করেন ওরা পিণ্ডি দেয়নি আমার নামে? তা আমি বেঁচে আছি কেন? তার মানে ওই কথাগুলো মিথ্যে কথা। পিণ্ডি দিলে যদি জ্যান্ত মানুষ মরে যেত তাহলে পৃথিবীতে কেউ আর বেঁচে থাকতো না। যে যা শত্রু 250-300 টাকা খরচা করে গিয়ে তার নামে পিণ্ডি দিয়ে আসতো, কোনো গন্ডগোলের দরকার নেই। আমাদের ভারতবর্ষের এই যে রাজনীতির নেতাদের এত গন্ডগোল, তা এরা কি যেত না গিয়ে পিণ্ডি দিয়ে আসতো না? এ নেতা ও নেতার নামে পিণ্ডি দিত, ও নেতা সে নেতার নামে পিণ্ডি দিত, তাহলে দেশা কি আর নেতা টেতা থাকতো? থাকতো না। শুনে নাও, না আছে পিণ্ড, তবে হ্যাঁ পিণ্ডি বলে আছে। আপনি যখন পিণ্ডি দিচ্ছেন কি দেন? কলা, চাল, ঘি, মধু, তিল, এগুলো চটকানো। মরে গেছে, বাবা মারা গেছে। বলুন তো, বাবা মারা গেলে আমরা যে শ্রাদ্ধ করি, মা মারা গেলে আমরা যে শ্রাদ্ধ করি, এই শ্রাদ্ধ করলে বাবা মা কোথায় যাবে? বাবা মা কোথায় যাবে? জোরে বলুন। স্বর্গে। আগে কে শ্রাদ্ধ করে? ছেলে করে না মেয়ে করে? আগে মেয়েরা করে। কদিনে করে? মরে যাওয়ার সঙ্গে সঙ্গে 3 দিনে বা 5 দিনে শ্রাদ্ধ করে দেয়। বলুন তো, মেয়েরা শ্রাদ্ধ করে যে বাবাকে স্বর্গে পাঠিয়ে দিয়েছে, 13 দিন পরে ফের ছেলেরা শ্রাদ্ধ করছে। তাহলে ব্রাহ্মণ কি বলবে? ওদা আর একবার এসো, তোমার ফের পাঠাবো। তোমার মেয়েরা পাঠিয়েছে, ওতে হয়নি দাদা। ওই তোমার মেয়ের যে গ্রামে বেদিয়েছিল ওরা পেয়েছে দাদা, আমরা পাইনি। তুমি আর একবার নেমে এসো দাদা, আমরা পাঠাবো, আমরাও কিছু কিছু খাই। মেয়েদের পাড়ার বামনেরা খাচ্ছে, আমরা খাবো না? বলুন, মেয়ে যদি পাঠিয়ে দেয়, ছেলেদের আবার শ্রাদ্ধ করার দরকার হয়? হয়। যে বাবাকে বেঁচে থাকতে দাওনি এক মুঠো ভাত, মরে গেলে সমাজ করে খাওয়াও হাজারো জোগাড়। যে বাবা খালি পায়ে চলে চলে গেল সে গো মরে, তার নামে শাল কাঠের খড়ম দিলে কার হাতে তুলে? যে বাবাটা ঝাল্লাতে শুয়ে জীবন হলো যার শেষ, তার শ্রাদ্ধে খাট গদি দাও, বলো তো শোবে কারা? হিসেবে নিয়েছ কি বে?
বাবার দিলে দস্তার ডিশে প্লাস্টিকেতে খেতে, শ্রাদ্ধের সময় কাঁসার থালা, কাঁসার ঘটি, কাঁসার বাটি, কাঁসার গ্লাস দিলে দানে নিয়ে যেতে। যে বাবা তোমার খেলো গো ভাই দস্তার ডিশে জীবন ভোর, মরে গেলে কাঁসার থালা নিয়ে যায় দেখো ধান্দাবাজ চোর। বাবার যদি ভালোবাসো বেঁচে থাকতে খেতে দাও, মায়ের যদি ভালোবাসো বেঁচে থাকতে খেতে দাও, মরার পরে ওরা কেউ খাবে না। এমন জোগাড় করে বাহার কেন দেখা। গীতা মানেন মায়েরা? মায়েরা গীতা মানেন? জোরে বলুন, মাথা ঠুকলে হবে না। গীতা মানেন? হ্যাঁ মানেন তো? তাহলে গীতাতে কোথাও দেখাতে পারবেন মানুষ মরে গেলে শ্রাদ্ধ করতে হয়? নেই, গীতাতে লেখা নেই। তাহলে আমরা যদি গীতা মানি, শ্রাদ্ধ কাজ শ্রাদ্ধ করছি, আত্মা খায় না, আত্মা মাকে না, আত্মা পড়ে না, আত্মাকে মারা যায় না, আত্মাকে ধরা যায় না, আত্মাকে কাটা যায় না, আত্মাকে রোদ্দুরে শোকানো যায় না, আত্মাকে জলে ভেজানো যায় না, আত্মা দুঃখ পায় না, আত্মা কষ্ট পায় না। তাহলে মরার পরে ওরা বলছে তোর বাবা, তোদের বাবা নেই রে, তোর বাবা তো এখন তোদের শত্রু হয়ে গেছে। শুধু শ্রাদ্ধ করলে হবে না, দোষ কাটাতে হবে, আগুন ছাড়াতে হবে। আর যখন বাবার বডিটা তোমার সামনে পড়েছিল, তুমি কাঁদছিলে, ও বাবা তুমি গেলে কেন, তুমি আমার নিয়ে যাও, আমি তোমার সঙ্গে যাব। মাও কাঁদছে, হ্যাঁ গো তুমি আমার ছেড়ে চলে গেলে, তোমার সঙ্গে আমি যাব, কেন একা রেখে গেছো, তুমি আমার নিয়ে যাও। কদিন পরে যখন কানে শুনলো তোর বাবা, তোদের বাবা নেই, এনি টাইমে তোদের ক্ষতি করতে পারে, এবার ভয়ে ভূত দেখে। মানুষ কিসে ভূত দেখে? ভয়ে ভূত দেখে। যে বউটা আচার খাচ্ছিল, তুমি কোথায়, তুমি কোথায়, একটা ছায়া মায়া যেই দেখেছে ছুটে ঘরে, ও বাবা, ও বাবা তোর বাবা এসেছে রে বাবা, এই দেখ। এবার গুনিন ডেকে তুমি বাস্তু দোষ কাটাচ্ছ কেন? যাতে ওই বাস্তে তোমার বাবা ঢুকতে না পারে। দেখেছেন? কে বলে ভাই মানুষ মরে, মানুষ কিন্তু মরে না। একটা গান আমি গাইছি, মন দিয়ে শুনবেন কেমন, তাহলে বুঝতে পারবে কোনটা সত্য কোনটা মিথ্যা। ওদের দিয়ে আমার কোনো মতলব না, আমার মতলব তো আপনাদের দিয়ে। শুধু আমি আপনাদের বোঝাচ্ছি কোনটা করা উচিত কোনটা করা উচিত না। এগুলো আমার মুখের কথা না, এগুলো মহামানবদের কথা, এগুলো মহামানবদের লেখা গ্রন্থের কথা। ও ভাই, কে বলে মানুষ মরে গো, 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 মানুষ কবু মরে না, কে বলে মানুষ মরে গো, কে বলে মানুষ মরে গো, ভাই মানুষ কবু মরে না, কে বলে মানুষ মরে গো। মানুষ মরে গেলে যায় কোথায়? যতদিন তুমি না মরবে, যতদিন আমরা না মরব, এ সত্য বোঝা যাবে না। কে বলে মানুষ মরে গো, মানুষ কবু মরে না, কে বলে মানুষ মরে গো, ভাই মানুষ কবু
মানুষ মরে গিয়ে যদি কারোর ক্ষতি করতে পারতো, মানুষ মরে গিয়ে যদি কারোর ক্ষতি করতে পারতো, তাহলে কত মানুষ তো মানুষকে হত্যা করে। যারা হত্যা হয়েছে, হত্যাকারীরা কি ঘুরে বেড়াতো? ঘুরে বেড়াতো ভাই, ঘুরে বেড়াতো। কে বলে মানুষ মরে গো, মানুষ কবু মরে না। কে বলে মানুষ মরে গো। অনেকে বলে আছে নাকি জাতিস্বর, গত জন্মের কথা নাকি বলে দিতে পারে। কোথায় ছিল কে বাবা, কে মা, আর কে তার ঘর? তাহলে চলো না ভাই সেই জাতিস্বরের বাড়িতে যাই, তাকে জিজ্ঞাসা করি মরার পরে আছে নাকি স্বর্গ নরক? তুমি মরে গিয়ে দেখেছো নাকি? তুমি প্রমাণ দিয়ে দাও, তুমি প্রমাণ দিয়ে দাও, তুমি প্রমাণ দিয়ে যাও, তুমি প্রমাণ দিয়ে যাও, প্রমাণ দিয়ে যাও, তুমি প্রমাণ দিয়ে যাও। আমাকে অনেকে বলে বাবা স্বর্গ নরক বিশ্বাস করো না তো? আছে। এই যে মানুষ মরে কোথায় যাচ্ছে? নরকে যাচ্ছে, কর্মগুণে স্বর্গে যাচ্ছে। একটা বই আছে, বইটার নাম আত্মরহস্য সন্ধানে। এখানে বহু মহামানবদের প্লানচেট করা হয়েছে। একটু মন দিয়ে শুনবেন প্লানচেটটা কি। প্লানচেট মানে যে ব্যক্তি মারা গেছে তার ছবি রাখা লাগবে, বড় একটা ছবি। আর 5 জন 7 জন বা 9 জন ব্যক্তি থাকা লাগবে। তার ভিতরে একজন মিডিয়াম থাকা লাগবে, মেল লোক, যার উপরে সে এসে চাপবে। পা থেকে মাথা পর্যন্ত চিন্তা করবে, এই বুকের সোজা যখন আসবে চোখ বন্ধ করে বলবে আয়। এই আয়টা যখন ওই 7 জন বসে থাকবে, 7 জনের একসঙ্গে ডাক হবে। কাঁসার থালার উপরে কাঁসার বাটি রাখা থাকবে, সেই বাটিটা ঝনঝন 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 করে নাচবে। তার মানে আত্মা এসে গেছে। আর মিডিয়ামের শরীরে ঢুকবে, মিডিয়াম অজ্ঞান হয়ে পড়ে যাবে। খাতা কলম দিয়ে যে যা প্রশ্ন করবে ও লিখবে। বলো তো তোমরা যারা আত্মাকে নামিয়ে প্রমাণ দিলে প্লানচেট করা যায়, তোমরা যারা আত্মাকে নামিয়ে মানুষের দেহে প্রমাণ দিলে প্লানচেট করা যায়, তাহলে নেতাজি তো মারা গেল, তার মৃত্যু রহস্য কেন এখনো রহস্য থেকে যায়? এত মানুষের প্লানচেট করেছো কেন? নেতাজির করণী, 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 নেতাজির করণী। যদি প্লানচেট বলে কিছু থাকতো, পৃথিবীতে কত গুম খুন হচ্ছে, তাহলে কি আর সিবিআই তদন্ত হতো? প্লানচেট করে বের করে নেওয়া যেত কে কাকে কিভাবে হত্যা করেছে। এসব সত্যি নয় ভাই, এসব সত্যি নয়, এসব সত্যি নয় ভাই, এসব সত্যি নয়, এসব সত্যি নয় ভাই, এসব সত্যি নয়, এসব সত্যি নয় ভাই, এসব সত্যি নয়। কে বলে মানুষ মরে গো? মানুষ কবু মরে না। কে বলে মানুষ মরে গো, মানুষ কবু মরে না। কে বলে মানুষ মরে গো, কে বলে মানুষ মরে গো? কে বলে মানুষ মরে গো? কে বলে মানুষ মরে গো? আজকের বাবাদের থেকে মায়েদের সংখ্যা অনেক বেশি। মায়েরা একেবারে যারা শেষে বসে আছেন, বক্সের আওয়াজ আপনারা ভালোভাবে শুনতে পাচ্ছেন তো? একটু হাত তুলে বলুন, শুনতে পাচ্ছেন তো?
এদিকে যেসব মায়েরা বসে আছেন, বক্সের আওয়াজ ভালো করে শুনতে পাচ্ছেন তো? মায়েরা জোর করে, কেমন? যারা এতক্ষণ কীর্তন শোনি উলুধ্বনি দাও তো। দেখুন দেখুন এদের অবস্থা দেখুন। তাহলে বুঝতে পারছেন, বাড়িতে গিয়ে বললে হবে না বাবা এলো যেরকম মনে করে গেলাম, হলো না। মূল কথা তুমি কীর্তন শুনছো না। বাবারা দুয়ার তুলে আপনারা যারা শোনেননি বলুন তো, নিতাই গৌর হরি বল। হাত তুলে আবার প্রণাম করে নি, ঠিক জায়গায় তুলেছি। এতক্ষণ আমি কীর্তন শুনিনি। ভাবে থাকা ভালো, তার মানে তুমি ধুনুচি নিয়ে নাচতে নাচতে ঠাকুরের প্রসাদের ওপরে উঠে যাবে, উঠলে হবে না তো। আগে ভাব থাকো, ভাবে তো জ্ঞান থাকতে হবে যে আমি কোন পর্যন্ত নেচে যাব আর কোন পর্যন্ত যাব না। এখন ধুনুচি নাচ করতে করতে যদি আমি প্রসাদের থালার উপরে উঠে যাই, হবে? মন দিয়ে ভালো করে শুনতে হবে। কীর্তন সুটুকু নিতে হবে, কুটুকু কেউ নেবেন না। সু জিনিস যদি কেউ খায় তার গায়ে শরীর স্বাস্থ্যের জন্য কাজে লাগে, আর কু জিনিস যদি খায় তাহলে পেট ছেড়ে দেয়, পেট চালু হয়ে যায়, ছেড়ে দেয়। সে পায়খানা ঘর পর্যন্ত যেতে যেতে রাস্তায় ছড়িয়ে ছড়িয়ে যায়। কীর্তনে যারা ভালো জিনিস নেয়, দেখবেন আমি কীর্তন থেকে নেমে যাব, যাওয়ার সময় আলোচনা করতে করতে যাবে, ও খুব সুন্দর গান করেছে, দেখেছিস কত জ্ঞানের কথা বললো। আর যারা সুটা নেয়নি, শুধু কুটা গিলে নেছে, যাওয়ার সময় ছড়িয়ে ছড়িয়ে যাবে রাস্তায়। এটা বলা উচিত হয়নি, ওটা বলা উচিত হয়নি, কীর্তন করছিস কীর্তন করবি, এই সব বলার দরকার কি বলুন তো? আপনারা ইঁচড় খান তো? খান। ইঁচড় যখন কিনে এনে রান্না করেন, সব কাঁটা শুদ্ধ রান্না করেন না, কাঁটাটা বাদ দেন, ছালটা বাদ দেন কেন? বাদ দেন কেন? ওটা বাজে, ওটা খাওয়ার জন্যে নয়। পেঁপে যখন কিনে নিয়ে আসেন, পেঁপের ছাল আর ভিতরের বিচি দানাগুলো বাদ দেন, নাকি ছাল সমেত রান্না করেন, মোটা সমেত রান্না করেন? কিনেছি বলেই যে সবটা রান্না করতে হবে না, যেটা রান্না করার ওটা রান্না করতে হবে, যেটা বাদ দেওয়ার ওটা বাদ দিতে হবে। কীর্তন শুনতে এসেছি মানে সবটা নিতে হবে নয়, যেটা তোমার প্রয়োজন সেটা নেবে, যেটা প্রয়োজন না সেটা এখানে ছেড়ে দিয়ে উঠে চলে যাবে। যেমন বাজারে দোকানদার দোকানদারি করে, দোকানদারি শেষ হয়ে গেলে নিজের মালগুলো গুড়িয়ে নিয়ে কাগজে থাকা ধুলো ওখানে ঝেড়ে দিয়ে প্লাস্টিক প্যাক করে নিয়ে বাড়ি যায়। তেমনি কীর্তন শুনতে আসলে যেটা তোমার গ্রহণযোগ্য, যেটা তোমার প্রযোজ্য, যেটা তোমার প্রয়োজন ওইটুকু নেবে, বাকিটা এখানে ঝেড়ে দিয়ে চলে যাবে।